প্রিয় বিসিএস শিক্ষার্থীরা, শতকরা অঙ্কের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। তো এখানে আমরা শতকরা অঙ্কের একটি অঙ্ক নিয়ে আসছি। এখানে 35তম বিসিএসে এই অঙ্কটি এসেছিল। তো এখানে দেখো যে বলা হয়েছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? তোমাদের 4টি অপশন আছে, কোনটি সঠিক হবে সেটা আমরা বের করব। 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে এটা সমাধান করে ফেলব। তো এখানে আমাদের দেওয়া আছে 20% কমে যাওয়ায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 20%। তাহলে 20%কে আমরা কিভাবে লিখি? 20%কে আমরা লিখি এভাবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 20%কে আমরা এভাবে লিখলাম। এখন এখানে বলা হয়েছে 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে। এখন 12 টাকায় আগের থেকে কি হচ্ছে? 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু বেশি পাওয়া যাচ্ছে তাহলে গুণ হবে, গুণ 12। এখন আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে আসতেছে 2 1 2, এই শূন্য কাটলাম, 2 1 2, 5 2 10। তাহলে উপরে 12, নিচে 5। ঠিক আছে, এটা হলো কত? 2টি কলার দাম। এখন একটি কলার দাম বের করতে গেলে এটাকে আমরা কি করতে হবে? এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো গুণ 2। আচ্ছা, 2 দিয়ে ভাগ দিলে 2 1 2, 6 2 12। তাহলে উপরে 6, নিচে 5। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 6-এর ভিতরে যাই একবার, থেকে যায় 1। তাহলে 5 1-এর ভিতরে যায় না, দশমিক নিয়ে আসলাম। দশমিকের কারণে এখানে একটা শূন্য দেওয়া যাবে, তাহলে 10 হবে। 5 10-এর ভিতরে 2 বার যাবে। তাহলে আমরা পাবো একটি কলার দাম 1.2 টাকা। তার মানে 1 টাকা 20 পয়সা। তাহলে আমাদের এখানে কত নাম্বার? খ নাম্বার অপশন দেওয়া আছে, 1.2 টাকা উত্তর হবে। একই ধরনের আরেকটি অঙ্ক আসছিল কততম? 11তম বিসিএসে। তো এখানে দেখো বলা হয়েছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তো আমরা আগের যে অঙ্কটা করছিলাম এই আগেরটার মতোই এটাকে করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখছি 12%। তাহলে 12%কে আমরা যেভাবে লিখি সেভাবে লিখব। এর সাথে 6000 টাকা পূর্বাপেক্ষা 1 কুইন্টাল বেশি পাওয়া যায়। তাহলে কী হবে? গুণ 6000। এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে 0 0 0 0 কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি 6 12 72। আর একটা শূন্য থাকে, সেই শূন্যটা কেটে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 720 টাকা। ঠিক আছে, তাহলে মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে অঙ্কটি আমরা সমাধান করতে পারলাম। তাহলে এখানে আমাদের অপশন আসতেছে ক নম্বর, না গ নম্বর, হ্যাঁ গ নম্বর হবে 720 টাকা উত্তর। আর একটা অঙ্ক দেখো আগের অঙ্কের মতোই, যে এখানে বলা হয়েছে গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। তাহলে 1 কেজি গমের বর্তমান মূল্য কত? আগেরটা ছিল কত? 1 কুইন্টাল চালের মূল্য বের করতে বলছিল, আর এটাই বলা হয়েছে কত? 1 কেজি গমের দাম বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আগেরটার মতোই করবো। এখানে 15% বলা হয়েছে, তাহলে 15% সমান আমরা লিখতে পারি 115। ঠিক আছে, এখন 6000 টাকায় 1 কুইন্টাল বেশি পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু বেশি পাওয়া যাচ্ছে তাহলে 6000 গুণ, তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 6 15 90। ঠিক আছে, আর একটা শূন্য বেশি আছে, সেটা শূন্য এখানে বসে যাবে। তাহলে 1 কুইন্টাল চালের দাম পাচ্ছি আমরা কত? 1 কুইন্টাল চালের দাম পাচ্ছি আমরা 900 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 1 কেজি চাল এর দাম বের করতে গেলে আমাদের এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। কেন 100 দিয়ে ভাগ করতে হবে? কারণ এখানে 1 কুইন্টাল সমান কত? 1 কুইন্টাল আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। ঠিক আছে, এই কারণে এখানে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কাটাকাটি করলে থাকবে 9 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা অপশন পাচ্ছি ঘ নম্বর অপশন, 9 টাকা উত্তর হবে। সেমভাবে আরও একটি অঙ্ক দেখো, যে এখানে বলা হয়েছে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা 3360 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত? আমরা পূর্বে যেগুলো করছি এটাও একই ধরনের অঙ্ক। ঠিক আছে, এটা এসেছিল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়। ঠিক আছে, তো এটাও আমরা আগের মতোই করব। এখানে 12%, দেখো এখানে লোক সংখ্যা 12% বাড়তেছে, তাহলে 12%কে আমরা কীভাবে লিখতে পারি?
সেভাবে আমরা লিখব, ঠিক আছে। 12%কে সেভাবেই লিখবো আমরা, ঠিক আছে। এখন 12%কে সেভাবে লেখার পরে আমরা এটাকে জাস্ট উল্টে দেব, ঠিক আছে। এখানে আমরা এটাকে জাস্ট উল্টে দেব। এখন এখানে লেখা আছে 12% বাড়ে, তাহলে 12% বাড়লে সেটা কত হবে? 112 হবে, ঠিক আছে। আমরা 112 লিখব। 12% বৃদ্ধি মানে কি? 100 টাকায় 12 টাকা বাড়ে, তাহলে 100 যোগ 12 করলে কত আসতেছে? 112, ঠিক আছে। এখন যেহেতু আমরা আগেরগুলো করছিলাম, দেখো এখানে আগেরগুলো করছিলাম, এখানে কী হয়েছিল? 20% কমে গেছিল। এখানে কী হয়েছিল? 12% কমে গেছিল, ঠিক আছে। এখানে কী হয়েছিল? 15% কমে গেছিল। কিন্তু এখানে দেখো, এখানে কী হয়েছে? 12% বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে যেহেতু এটা কমে গেছে, তাহলে আমরা এইভাবে লিখছিলাম, ঠিক আছে। কমে যাওয়ার কারণে আমরা এইভাবে লিখছিলাম, কিন্তু যেহেতু এখানে বেড়ে গেছে, তাহলে এটা কী হবে? এটার উল্টো হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটাকে উল্টে দেবো, সেই কারণে আমরা এখানে কী করছি? এটাকে উল্টে দিছি, ঠিক আছে। এরপরে লোক সংখ্যা হয়েছে কত? 3360 জন, ঠিক আছে। বেড়ে 3360 জন হয়েছে, এই কারণে আমরা কি করব? বেড়ে গেছে এই কারণে গুণ দেব 3360, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, শূন্যটা বাদ, তাহলে 112 336-এর ভিতরে কতবার যাবে? 3 বার, ঠিক আছে। 112 336-এর ভিতরে 3 বার যায়, এই শূন্য কেটে আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা পাচ্ছি কত? গুণ করলে 3 × 3, যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসে যাবে, তাহলে আমরা পাবো 3000 জন, ঠিক আছে। এখন আমরা অপশন দেখো, 2800, 2900, 3000, তাহলে হবে গ নাম্বার সঠিক উত্তর। আরও একটা অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে যে বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? আমরা আগের যে অঙ্কটা করছি এটাও একইভাবে করব, ঠিক আছে। এখানে বলা হয়েছে বেতন কত পেয়েছে? 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে সে 30%কে আমরা লিখবো, যেহেতু 30% বৃদ্ধি পায়, তাহলে 100 টাকায় 30 টাকা, তাহলে আসতেছে কত? 130 টাকা, ঠিক আছে। আর আমরা 30%কে যেভাবে লিখি তার উল্টা করে লিখবো, যেহেতু এখানে আগেরবারে বলছি, আগের অঙ্কে যে এখানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা উল্টো করে লিখব। এটাকে জাস্ট কি করব? বৃদ্ধি পাওয়ার কারণে এটাকে আমরা উল্টো করে লিখব, ঠিক আছে। উপরে যাবে 100, নিচে আসবে 130, ঠিক আছে। এরপরে 11,050 টাকা সে পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আগেরটার মতোই, সে বৃদ্ধি পেয়ে 11,050 টাকা আসছে, তাহলে 11,050 টাকা লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে যায়, 13, 11,050-এর ভিতরে যাবে 85 বার, ঠিক আছে। এখন অনেকে ভাবতে পারো যে এটা আমরা কিভাবে করব, 85 ঘরের নামটা তো জানি না। তাহলে আমি সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে 13, দেখো 13 110-এর ভিতরে ছোটো ছোটো করে করবা। 13 110-এর ভিতরে কতবার যায়? দেখো 13 ঘরের নামটা পড়ো, 8 13 104 থেকে যায় কত? এর ভিতরে 6 থেকে যায়। 10-এর থেকে 104 বাদ দিলে, 110 থেকে 104 বাদ দিলে 6 থেকে যায়, তাহলে 6 পিঠে 5, 65। তাহলে 13 65-এর ভিতরে কতবার যায়? 5 13 65, ঠিক আছে। এভাবে করতে পারো, ঠিক আছে। আর এই শূন্যটা আছে, শূন্যটা বসে যাবে, ঠিক আছে। এই শূন্যটা আমরা বসিয়ে দিলাম। এটার সাথে 10 দিয়ে 850-কে গুণ দিলে জাস্ট পরবর্তীতে একটা শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এত টাকা হবে উত্তর। তাহলে আমাদের অপশন আছে এই যে খ নম্বর অপশন উত্তর হবে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে আমরা এই একই নিয়মে এইরকম যতগুলো অঙ্ক আসে সবগুলোই আমরা 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে করতে পারবো। তোমরা আরেকটি অঙ্ক দেখো, এই অঙ্কটি একটু ব্যতিক্রম। এখানে বলা হয়েছে যে ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি মূল্য 72 টাকা ছিল, বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত টাকা, এটা বের করতে বলছে। এখন ব্যতিক্রম কিভাবে? এখানে আগেরটায় দেখাইছি যে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা উল্টে দেবো, কিন্তু এটাকে উল্টে দেবো না। কেন উল্টে দেবো না?
দেখাচ্ছি। 25%কে আমরা যেভাবে লিখি সেভাবেই লিখব। 25% বৃদ্ধি পায় মানে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পায়, তাহলে আমরা পাই 125 টাকা। এখন এটাকে আমরা আগেরটার মতন উল্টে কেন দিচ্ছি না, কারণ এখানে 72 টাকা হয়েছে। ঠিক আছে, কেজি প্রতি মূল্য বৃদ্ধি হয়ে কত হয়েছে? 72 টাকা হয়েছে। এখন এই 72 টাকা তো 100 টাকার থেকে কম, যেহেতু 100 টাকার থেকে কম এই কারণে এটা কি থাকবে, এটা এরকমই থাকবে। যদি এটা 100 টাকার থেকে বেশি হতো তাহলে কি হতো? উল্টে যেত। কিন্তু যেহেতু এটা 100 টাকার থেকে কম এই কারণে এটা স্বাভাবিকভাবেই থাকবে। এখন এটার সাথে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 72 টাকা, তাহলে গুণ 72। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100। ঠিক আছে, 4 72-এর ভিতরে 18 বার যায়। ঠিক আছে, 4 7-এর ভিতরে একবারে যায়, থেকে যায় 3, তাহলে 32, 4 8 32, তাহলে 5 18 90। ঠিক আছে, তাহলে 90 টাকা আমাদের ডাউলের কেজি প্রতি মূল্য আসতে চাই। তাহলে আমরা পাচ্ছি ক নাম্বার অপশন। ঠিক আছে, ক নাম্বার অপশন উত্তর হবে। তাহলে তোমরা দেখতে পারলে অতি সহজে এই একই সিস্টেমে যত অঙ্ক আছে সকল অঙ্ক, এই নিয়মে অঙ্ক যেগুলো আসে সবগুলো আমরা 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা যদি এরকম অঙ্ক আরও পেতে চাও, ঠিক আছে, বা এরকম শর্টকাটে বা সংক্ষেপে অল্প সেকেন্ডের ভিতরে বের করতে চাও, তাহলে তোমরা কমেন্টে জানাও কোন ধরনের অঙ্ক তোমরা দেখতে চাও, পেতে চাও, কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ।